আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কঠিন পরিস্থিতিতে, কঠিন মহামারীতে সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ জামালউদ্দিন রাসেল, তোমাদের ইংরেজি শিক্ষক, আলফারুক ইনস্টিটিউট বান্দরবানে অনলাইন ক্লাসে আসছি। জেএসসি এবং এসএসসি দেরকে নিয়ে আজকের টপিক হচ্ছে সাধারণ একটা টপিক, ইজি একটা টপিক, যেটা তোমরা অনেকে শেষ করতে পারছো, অনেকে শেষ করতে পারোনি। আর্টিকেল, যে সিটা আর্টিকেল ইংলিশ ফার্স্ট সেকেন্ড যেহেতু কম্বাইন্ড এক্সামিনেশন হয়, 10 নাম্বার কোয়েশ্চনটা আর্টিকেল, 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকবে। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। একইভাবে এসএসসিতে ইংলিশ সেকেন্ডে কোয়েশ্চন 1 ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুতে তোমরা আর্টিকেলের ব্যবহারটা প্রয়োগ করতে পারবে। তাহলে আর দেরি না করি আমরা ক্লাসে চলে যাই। আর্টিকেল, আর্টিকেল সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। ইংরেজি গ্রামারে আর্টিকেল মূলত এ, এন, দা এগুলো এবং এদের ব্যবহারগুলোকে ইংরেজি গ্রামারে আর্টিকেল বলা হয়ে থাকে। আর্টিকেল এ, এন, দা মূলত এই তিনটা আর্টিকেল। এই আর্টিকেলটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখানে এনকে আমরা সাধারণত ইনডেফিনিট আর্টিকেল বলি, আর দাকে বলি ডেফিনিট আর্টিকেল। এ এবং এন মূলত ওয়ান, একটি, এর কাজ করে। দা হচ্ছে দিস, দ্যাট, দ্যাট, দোজ এর সংক্ষিপ্ত রূপ, এবং এ এন হচ্ছে ওয়ান এর সংক্ষিপ্ত রূপ। যে কোনো কিছু জানার আগে, যে কোনো কিছু শেখার আগে তোমাদেরকে যে কোনো জিনিস সম্পর্কে জানার আগে এটার ব্যবহার কোথায় সেটা আমাদেরকে জানা থাকতে হবে। যেমন আমি সিম্পলি একটা উদাহরণ দিই তোমাদেরকে। মনে করো একটা ফুটবল, এই ফুটবলটা কোথায় খেলতে হয় সেটা যদি আমরা না জানি, যেমন মাঠে খেলতে হয় এটা যদি না জেনে আমরা গাড়িতে যদি ফুটবল খেলি, তাহলে ফুটবলের সঠিক আমরা ব্যবহার করছি না। ফুটবলের যত ব্যবহার করো এটা ভালোভাবে ফুটবলের ব্যবহারটা তুমি পাবা। ঠিক একইভাবে মার্কারের ব্যবহার যেখানে যেখানে করা দরকার সেখানে যদি আমি করতে না জানি, কোথায় ব্যবহার হবে এটা যদি না জানি, তাহলে মার্কারের ব্যবহারটা আমার কাছে কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক একইভাবে আর্টিকেলের ব্যবহারটা কোথায়, আর্টিকেল কাকে নিয়ে কাজ করে, আর্টিকেলের ব্যবহারটা ইংরেজি গ্রামারে কোথায়, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। আর্টিকেল মূলত নাউনকে নিয়ে কাজ করে। আর্টিকেল মূলত নাউনকে নিয়ে কাজ করে। আমরা সবাই জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন প্রধানত, আমি নাউনকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায়, একটি, দুটি, তিনটি, একটি কলম, দুইটি কলম, একটি গড়, দুটি গড়। আবার একইভাবে আনকাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায় না বা যেগুলো গণনা করে আমরা ব্যবহার করি না। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি তোমাকে বলি আমাকে একটি শততা দাও, তাহলে তুমি আমাকে দিতে পারবে? অবশ্যই পারবে না। একটি শততা দেওয়া যায় না। আমাকে একটি পানি দাও, এটা দেওয়া যাবে। পানি এ ম্যাটেরিয়াল নাউন। এরপরে তোমার অনেস্টি, এরপরে তোমার ব্লাইন্ডনেস, এডুকেশন, আমাকে একটি শিক্ষা দাও, একটি শিক্ষা দেওয়া যাবে। ঠিক তাইলে আমরা কাউন্টেবল বলতে বুঝবো যেগুলো গণনা করা যায় সিঙ্গুলার প্লুরাল হিসেবে, সেগুলো হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গণনা করা যায় না। তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেগুলো গণনা করা যায় না, যেগুলো গণনা করা আমরা ইউজ করি না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর যেগুলো গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল। এখন আসো, কাম টু দা পয়েন্ট। যত আনকাউন্টেবল নাউন আছে, যত আনকাউন্টেবল নাউন আছে, সবগুলোর জন্য হয় দা হবে, নাহলে ওখানে কোনো আর্টিকেল হবে না, ক্রস হবে। যত আনকাউন্টেবল, আমি প্রথমে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, পরে যে নাউনটা আছে আমি দেখবো যে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয়
আনকাউন্টেবল হয় তাহলে দা এবং ক্রস নিয়ে চিন্তা করবো। এখানে এ এবং এন এর ব্যবহারটা আমি আনবই না। যেমন তাহলে এখানে একটা প্রশ্ন জাগে এখন, কখন দা হবে কখন ক্রস হবে? যেমন দা honesty is the best policy. আবার একই সেন্টেন্স আমি এদিকে লিখতেছি, honesty of Adisar is known to all. তাহলে দেখো এই অনেস্ট ফিল ইন দ্য গ্যাপস দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য গ্যাপস এর পরে হচ্ছে অনেস্টি, এটা গণনা করা যায় না সততা। তাহলে এটার আগে এখানে হবে ক্রস, এখানে হবে দা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে দা আর এখানে ক্রস কেন? এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এখানে কার এটা নির্দিষ্ট করে দেয় নাই। কিন্তু দেখো অনেস্টি অফ আনসার, এই অনেস্টিটা কার, আনকাউন্টেবল নাউনটা কার, সেটা যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখন না হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছো এটা। তাহলে আমরা এখান থেকে শিখলাম আনকাউন্টেবল নাউনে দা এবং ক্রস হয়, যদি সেটা নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে দা হবে, আর যদি নির্দিষ্ট করে দেওয়া না হয় তাহলে এটা ক্রস হবে। এবার আসো কাউন্টেবল নাউনে আমরা দুইটা প্রকার পাবো, একটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাউন আর একটা হচ্ছে প্লুরাল। তোমরা অবশ্যই জানো সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল, এখানে দেখো এই যে কাম টু দ্য পয়েন্ট, প্লুরাল বহু বচন যদি হয়, ফিল ইন দ্য গ্যাপস আছে এরপরে যে নাউনটা আছে এটা যদি বহু বচন হয় তাহলে এখানে হয় দা হবে নাইলে ক্রস হবে। এখানেও এ এবং এন তুমি ব্যবহার করতে পারবে না। যেমন আমি যদি এটা দিই, the cows are useful, উপকারী, গরু হচ্ছে উপকারী। আবার এখানে দেখো একই ভাবে cows of ইমন আর ইউজফুল। এই যে দেখো ফিল ইন দ্য গ্যাপস কাউস, এটা প্লুরাল, তাহলে এখানে অবশ্যই আমি চিন্তা করবো এটা যেহেতু প্লুরাল এখানে হয় দা হবে নাহলে ক্রস হবে, এ এবং এন এর কথা মাথায় আনবোই না। তাহলে দেখো এখানে কাউস প্লুরাল, কাউস আর ইউজফুল, এখানে কাউস অফ ইমন, ইমনদের গরুগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য এখানে হবে দা আর এখানে হবে ক্রস। একইভাবে আনকাউন্টেবল নাউন যেভাবে দা এবং ক্রসের ব্যবহার, ঠিক একইভাবে প্লুরাল নাউনের ক্ষেত্রে দা এবং ক্রসের ব্যবহার একইভাবে, নির্দিষ্ট করে বুঝালে দা এবং নির্দিষ্ট করে না বুঝালে ক্রস। এখানে এ এবং এন এর কথা আমরা মাথায় রাখবো। এবার আসলে সিঙ্গুলার, যে কোনো কিছুর একটি নাম, যে কোনো কিছুর একটি, এটা হচ্ছে সিঙ্গুলার। এইখানে এসে তোমরা বুঝতে পারবা হয় এ হবে অথবা এন হবে, হয় এ হবে না হলে এন হবে। তাহলে দেখো এন কোথায় হয়, সাধারণত আমরা বেসিক্যালি যেটা জানি অ্যালফাবেট 26টির মধ্যে ভাওয়েল হচ্ছে কয়টি, 5টি, এ ই আই ও ইউ, আর গুলো সব হচ্ছে কনসোনান্ট। কোনো ফিল ইন দ্য গ্যাপস এর পর যে নাউনটা আসবে ওটা কি মনে করো, যে অরেঞ্জ দেখি, কোনো ফিল ইন দ্য গ্যাপস এর পরের শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে আমরা সাধারণত এখানে এন দিই, মেইন রুলস, এটা মেইন রুল। এরপরে যদি এটা পেন, এই পি, পিটা হচ্ছে একটা কি কনসোনেন্ট, তোমরা ইজিলি বুঝতে পারতেছো এটা, তাহলে এখানে হবে এন। তাইলে এখানে আর্টিকেল ব্যবহারের কয়েকটা স্টেপ আছে, এটা ফার্স্ট স্টেপ। তোমরা এটা দিয়ে শুধুমাত্র ফিল ইন দ্য গ্যাপস এর পরে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তাহলে
তাহলে আমাদের বিষয়টা কিরকম হয়ে গেল দেখো, মানে ওইটা আনকাউন্টেবল হলে দা এবং ক্রসের চিন্তা করবো, নির্দিষ্ট হলে দা, অনির্দিষ্ট নির্দিষ্ট না হলে ক্রস। একইভাবে কাউন্টেবল যদি হয় নামটা, তাহলে আমি চিন্তা করবো এটা সিঙ্গুলার না প্লুরাল। প্লুরাল হলে আমি সাথে চিন্তা করবো এটা দা এবং ক্রস হবে, নির্দিষ্ট করে হলে দা আর নির্দিষ্ট করে না হলে এটা ক্রস। ঠিক একইভাবে এই যে যদি সিঙ্গুলার হয় সেখানে আমি ভাওয়াল আজকেরা রাখবো, এবং ভাওয়াল হলে এন, প্রথম অক্ষরটা যদি কনসোনান্ট হয় তাহলে এ। এর বাইরেও এ এবং এন এর কিছু ব্যবহার আছে, দায়ের কিছু ব্যবহার আছে, আমি স্টেপ বাই যাচ্ছি। এরপরে অমিশন অফ আর্টিকেলস আছে, অমিশন অফ আর্টিকেলস গুলো দেখতে হবে, এরপরে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পর তোমরা অবশ্যই আরো ভালো করবা। তাহলে আমি এখন এ এবং এন এর কয়েকটা স্পেসিফিক ব্যবহার আছে, আমি ওখানে যাচ্ছি। এ এবং এন এর ব্যবহার আমি সময় স্বল্পতার কারণে আগে উদাহরণগুলো একটু লিখে ফেলছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। ইট ইজ ফ্যান, ফিল ইন দ্য গ্যাপস। এই যে ফিল ইন দ্য গ্যাপস এর পরের অক্ষরের প্রথম অক্ষরটা হচ্ছে কি? পি। পি হচ্ছে তোমার কনসোনান্ট, তাহলে এখানে অবশ্যই কি হবে? এ হবে। ইট ইজ, এই যে অ্যাপল, অ্যাপলের এ হচ্ছে ভাওয়েল, এই জন্য এখানে হবে কি? এন্ড। রেসপন্স করতে হবে, আমি কিন্তু শুনতেছি তোমাদের। ইট ইজ 1 টাকা নোট, এটা ওয়ান এর এই যে প্রথম যে লেটার সেটা হচ্ছে ও, এটা ভাওয়েল, এখানে হওয়ার কথা ছিল এন, ঠিক না? কিন্তু এখানে হবে এ। এই যে ও ওয়ান এর আগে ওয়ার মতো যদি উচ্চারণ হয়, যেমন অরেঞ্জ, এখানে কিন্তু কি এন হবে, কিন্তু ও যদি ওয়ার মতো উচ্চারণ হয় তাহলে এখানে এ হবে। তোমরা মনে রাখো ওয়ান থাকলে এ হবে। এরপর দেখো হি ইজ অনেস্ট ম্যান, এইটা কিন্তু অবশ্যই কনসোনান্ট, এখানে কি হওয়ার কথা ছিল? এ হওয়ার কথা ছিল, কিন্তু এইটা কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে না, এটা উচ্চারণ হচ্ছে কি? ও। অনেস্ট, যদি কোনো একটা কনসোনান্ট আগে চলে আসে, এরপরে এটা যদি উচ্চারণ না হয়, এরপরে ভাওয়ালটা উচ্চারণ হয়, তাহলে অবশ্যই এখানে এন হবে। ক্লিয়ার? ইট ইজ আমব্রেলা, ইট ইজ ইউনিফর্ম। ভালো করে খেয়াল করো, ইউ এটাও ভাওয়াল, এটাও ভাওয়াল, এখানে হবে এন, এখানে হবে এ। কেন? ইউ যদি আর মত উচ্চারণ হয় তাহলে হবে এন। ইউ যদি যে কোনো ভাওয়াল, ইউ বলে কথা নাই, ইউ আসতে পারে, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউর মতো উচ্চারণ হয়, ইউর মতো যদি উচ্চারণ হয় তাহলে এখানে এ হবে। এই যে ইউনিফর্ম, ইউটা ইউ এখানে, আর এখানে ইউটা হচ্ছে আমব্রেলা। ইউনিফর্ম, ইউনিটি, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, সবগুলোতে কি হবে? এ হবে। এবার আসো হি ইজ, বি এ এম, সংক্ষিপ্ত রূপ। কোনো ডিগ্রি, কোনো শব্দের যদি সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন বলে এটাকে ইংলিশে, এটা যদি শূন্যস্থান ফিল ইন দ্য গ্যাপস এর পরে আসে, তখন তোমরা প্রথম অক্ষরটা করবা। এটা দেখা যাচ্ছে মূলত এটা একটা কনসোনান্ট, কিন্তু আমরা কনসোনান্ট হিসেবে এটাকে আর্টিকেল বসাবো। বিটা প্রথমে তুমি মনে মনে উচ্চারণ করো, বি উচ্চারণ করার সময় কিন্তু কোনো ভাওয়াল আসতেছে না, বি আসছে, কিন্তু তুমি এমটা উচ্চারণ করো, এমটা উচ্চারণ করার সময় এ আসতেছে আগে, এম, ঠিক না? এরকম সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে যদি অক্ষর যদি লেটারটা উচ্চারণ করতে তোমার প্রথমে ভাওয়াল চলে আসে তাহলে হবে এম, আর যদি কোনো ভাওয়াল না আসে তাহলে হবে এন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি আশা করি এন এর আরো যে বৃহত্তর ব্যবহার তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি চলে যাচ্ছি দায়ের ব্যবহারে। ওকে, আমরা দায়ের ব্যবহার আবারও সংক্ষিপ্ততার জন্য আমি বলে লিখে ফেললাম এগুলো। দায়ের ব্যবহার মূলত দা হচ্ছে, তোমরা যারা দাবা খেলা জানো, চেস যেটাকে বলে, দা হচ্ছে মন্ত্রীর মতো, যেখানে আর্টিকেলের ব্যবহার হবে না ওইখানেও দা ব্যবহার হতে পারবে, যেখানে এবং এন ব্যবহার হয় সেখানে আর্টিকেল দা ব্যবহার হতে পারবে যদি সেটা নির্দিষ্ট করে বলে। যেমন ফুটবল, যে কোনো খেলার নামের আগে আর্টিকেল বসে না, কিন্তু এই ফুটবলটা যদি নির্দিষ্ট করে বলে, মানে বাংলাদেশের ফুটবল, দ্য ফুটবল অফ বাংলাদেশ,
না, হি প্লেস ক্রিকেট। তখন ক্রিকেটের আগে কোনো ধরনের আর্টিকেল বসবে না, এখানে ক্রস বলবে। কিন্তু দ্য ক্রিকেট অফ বাংলাদেশ টিম, ক্রিকেটের আগে যে বাংলাদেশকে নির্দিষ্ট করে বলে দিল, তখন তা টোটাল কথা হচ্ছে দা নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে দায়ের ব্যবহার হয়। দায়ের আরো অনেক ব্যবহার আছে, আমি এখানে মোস্ট ইম্পর্টেন্ট গুলো উল্লেখ করলাম। তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমাদের একটু মনে পড়ে যাবে। বার্ড হ্যাজ টু উইংস, এখানে দেখো বি, বার্ড হ্যাজ টু উইংস। এখানে পাখি দিয়ে কি তানবীরের পাখি বোঝাচ্ছে না ইমনের পাখি বোঝাচ্ছে? ইমনদের না জাওয়াসারের পাখিদের দুইটা উইংস থাকে, এটা বোঝাচ্ছে না। এই পাখি দিয়ে পাখির সকল জাতকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যখন একটা ওয়ার্ড দিয়ে পুরো জাতিকে বোঝাবে, ওই শ্রেণীর সকলকে বোঝাবে, তখন সেই ক্ষেত্রে কি হবে? দা হবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল। বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। আমরা এটা আগে যেটা পড়ছিলাম আনকাউন্টেবল নাউন, সরি কাউন্টেবল কিন্তু প্লুরাল। তাহলে এখানে অবশ্যই কি হবে? দা হবে। কেন? বালক ওইগুলো যেগুলো মাঠে খেলতেছে, নির্দিষ্ট করে বলে দিচ্ছে এখানে। বালক কোনগুলো? যেগুলো মাঠে খেলতেছে, ওই বালকদেরকে আমি বলতেছি নির্দিষ্ট করে, এই জন্য এখানে দা হবে। তাহলে এখান থেকে বোঝা গেল নির্দিষ্ট করে যে কোনো কিছু বোঝালে এখানে দা হবে। স্কাই ইজ ব্লু, আকাশ নীল। পৃথিবীতে একক যত বস্তু আছে, তোমরা চিন্তা করে দেখো একক বস্তু কি কি আছে পৃথিবীতে। মুন, স্কাই, দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড, সবগুলোর ক্ষেত্রে কি হবে? দা হবে। একক বস্তু যতগুলো আছে পৃথিবীতে সবগুলোতে দা হবে। হোলি কোরআন ইজ গ্রেট, হোলি কোরআন, এটা দিয়ে আমি কি বলতে চাচ্ছি? যে কোনো মহাগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ বললে কথা নাই, অনেক মহাগ্রন্থ আছে, যেমন ফেরদৌসি, বড় বড় অনেক গল্প আছে, অনেক সাহিত্য আছে এগুলো। তারপরে যে পত্র পত্রিকার নামের আগে, যে কোনো পত্রিকার নামের আগে, এটা দিয়ে আমি এটা দিয়ে ওইখানে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। যখন এরকম ধর্মগ্রন্থ, মহাকাব্য বা পত্র পত্রিকার নাম আসবে, সেক্ষেত্রে কি হবে? দা হবে। ক্লিয়ার? পদ্মা ইজ এ বিগ রিভার, তোমরা এটা সচরাচর সবাই জানো। পদ্মা নদী, সাগর, মহাসাগর, এই ধরনের যখন চলে আসবে, সাগর, মহাসাগর, নদী, পাহাড়, পর্বত, যেগুলো একটি মাত্র পৃথিবীতে, সেগুলো কিন্তু না। যেটা শুধু পৃথিবীতে একটি আছে, এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। তবে নদী, সাগর, মহাসাগর, পর্বত, দ্বীপ যেগুলো আছে সবগুলো আর কি হবে? যদি এরকম কিছু আসে তা হবে। হি ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাইলে এখানে দা হবে। কেন? তোমরা বুঝতেই পারছো যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই দা হবে। এসটি, সব এসটি যুক্ত শব্দের আগে, এটা মনে রাখতে হচ্ছে, মানে সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই দা হবে সব সময়। হি হ্যাজ জয়েন্ট আর্মি, এখানে সে আর্মিতে যোগদান করেছে। আর্মি মানে আর্মি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না। যেমন হি ইজ অ্যান আর্মি হইতে, কিন্তু কোনো এরকম নাউন, যদি কোনো নাউন যখন পেশার নাম বোঝাবে, যে কোনো পেশার নাম বোঝাবে, তখন সেক্ষেত্রে অবশ্যই নাম হবে। ক্লিয়ার বিষয়টা? এই যে আর্মিটা পেশার নাম বোঝাইছে। তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ার্ক, তাজমহল দিয়ে আমি একটা জিনিস উল্লেখ করতেছি, পৃথিবীতে যত বৃহৎ অট্টালিকা আছে, গ্রেটেস্ট অট্টালিকা আছে এবং ইভেন্ট আছে, দ্য ব্যাটল অফ পানিপথ, আরো অনেক কিছু, ফ্রেন্ডস রিভলিউশন, এরকম যেগুলো পৃথিবীতে ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থান, প্রসিদ্ধ স্থান, প্রসিদ্ধ অট্টালিকা আছে, সবগুলোর আগে কি হবে? দা হবে। ম্যান ইজ ওয়াকিং ইন এ মার্কেট, ম্যান হ্যাজ সিন এ পিকচার। গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করো। ম্যান ইজ ওয়াকিং ইন এ মার্কেট, তাইলে একটি মার্কেটে একজন মানুষ হাঁটতেছে। তাহলে যে ম্যান, যখন এরকম ম্যান চলে আসবে, তখন আমি প্রথমে মনে করো এ দিলাম, এ ম্যান ইজ ওয়াকিং ইন এ মার্কেট, এখানে দা হবে না। কিন্তু যদি এর পরে একটা শূন্যস্থান আছে, প্রথমে এখানে ম্যান আসলো না, ভালো করে খেয়াল করো, তোমরা খেয়াল করতেছো না, দেখা যাচ্ছে এই যে অ্যাটেনশন, ম্যান এখানে আছে, এরপর আবার ফিলিং দ্য গ্যাপস এর পরে একই ম্যানকে আমি আবার নিয়ে আসছি। যে কোনো টপিক,
প্রথমে একবার উল্লেখ হয়েছে, প্রথমবার যখন আসবে অথবা এর হবে, এরপরে যখন আবার একই জিনিস দ্বিতীয়বার উল্লেখ হবে সেটা যেই হোক এর আগে দা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের পেসেজে করার ক্ষেত্রে এটা তোমরা পাবা। আশা করি দায়ের ব্যবহার প্রথম যেই আলোচনাগুলো করছি এবং এখন যে আলোচনাগুলো করছি এগুলোর সমন্বয়ে তোমরা দায়ের ব্যবহারটা মোটামুটি ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, এখন আমি ওমিশন অফ আর্টিকেলস, যেখানে আর্টিকেল ব্যবহার হবে না ওইখানে সংক্ষিপ্ত একটা আলোচনায় চলে যাবো। ওকে, এখন আমরা যেসব ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয় না, ওমিশন অফ আর্টিকেলস ভালোভাবে লক্ষ্য করো। আমি মোটামুটি ইম্পর্টেন্ট যে রুলসগুলো আছে আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল, আই এম ফন্ড অফ টি। তাইলে এই যে ফিল ইন দ্য গ্যাপস এখানে ক্রস হবে, কেন হবে? টি এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি ফিল ইন দ্য গ্যাপস এর পরে থাকে অবশ্যই ক্রস হবে সবসময়। শি লিভস ইন ঢাকা, তাহলে এখানে ঢাকার আগেও তোমার ক্রস হবে, কেন? এই যে ঢাকা এটা হচ্ছে একটা প্রপার নাউন, সাধারণ একটা নাম। এরকম যত প্রপার নাউন থাকবে সাধারণ নাম হবে সবগুলো আগে ক্রস হবে, আর্টিকেল হবে না। গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল। গোল্ড তোমরা সবাই যারা গোল্ড থেকে স্বর্ণ, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। সকল ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ক্রস হবে, নির্দিষ্ট করে বুঝালে সবগুলোতে দা হবে, প্রবলেম নাই। তাহলে গোল্ড, আয়রন ম্যাটেরিয়াল নাউন যেগুলো আমরা মানে গণনা করে নিই না, গণনা করে ব্যবহার করি না, পরিমাণ করি, পরিমাপ করি, এইগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ক্রস থাকবে। অনেস্টি এটা বুঝতেই পারতেছো তোমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে কি হবে? ক্রস হবে, ক্লিয়ার? এরপর দেখো শি মে ইনভাইট ইউ টু ডিনার, এখানে ক্রস হবে কেন? যে কোনো খাবারের নাম, সাধারণ নাম, যেমন আমরা এই যে সকালে যেটা সেটা ব্রেকফাস্ট, যেটা দুপুরে সেটা লাঞ্চ, আবার রাতের খাবারে দুইটা নাম, একটা ডিনার একটা সাপার, যেটাই হোক এইরকম খাবারের নাম আসতে তোমাদের কি হবে? ক্রস হবে। ম্যান ইজ মর্টাল, আমি এর আগে বলছিলাম যদি জাতি বোঝায় সেখানে কি হবে? দা হবে, কিন্তু সেক্ষেত্রে ম্যান অথবা ওমেন অথবা ম্যান ওমেন জাতীয় যেগুলো যদি বুঝাই সেক্ষেত্রে দা হবে না, সেক্ষেত্রে ক্রস হবে। এটা একটা ক্রসের ব্যবহার, আশা করি বুঝতে পারছো। হি স্পিক্স ইংলিশ, তাহলে ইংলিশ এখানে ক্রস হবে কেন? ইংলিশ এটা একটা ভাষা, আবার এটা একটা জাতির নাম, যখন জাতির নাম বোঝাবে এখানে দা হবে। স্পিক বলা, এটা ইংরেজি একটা ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো ভাষার নামের আগে ক্রস হবে। আরবিক, বাংলা, তারপর হিন্দি, এই যে ইংলিশ একটা ভাষা। শি ক্যান প্লে ক্রিকেট, যত খেলাধুলার নাম আছে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, যেটাই হোক, যে কোনো কিছু খেলার নাম যখন আসবে তখন এটা ক্রস হবে। এরপরে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি এটা কি? জানুয়ারি এটা হচ্ছে একটা মান্থ, ঠিক না? জানুয়ারি দিনের নামের আগে এবং মাসের নামের আগে সবসময় ক্রস হবে। এখন তোমাদেরকে প্রথমে বলছিলাম যে তা হচ্ছে মন্ত্রীর মতো বা বাঘেলা, ঠিক এখানে যতগুলো ক্রস দেখতেছো সবগুলোতে ক্রস হবে, কিন্তু এখানে যেগুলো সব যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে অবশ্যই তা হবে। তাহলে আশা করি তোমরা যেসব ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয় না এই রুলসগুলো যদি অ্যাপ্লাই করো। আমি আবার একটু বলতেছি, এই যে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এর জন্য ক্রস, আনকাউন্টেবলের আগে ক্রস হয়, প্রপার নাউনের আগে ক্রস হয়, ম্যাটেরিয়াল নাউনের আগে ক্রস হয়, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ক্রস হয়, যে কোনো খাবারের নামের আগে ক্রস হয়, জাতি হিসেবে ম্যান ওমেন যখন আসবে ক্রস হবে, যে কোনো ভাষার নামের আগে ক্রস হবে, যে কোনো খেলাধুলার নামের আগে ক্রস হবে, মাস এবং দিনের নামের আগে ক্রস হবে। এখন আমরা একটা প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসটা কিভাবে তোমরা এই যে তোমরা প্রথমে এতগুলো ব্যবহার করলা, এগুলো করার পর আমরা সাধারণত স্টুডেন্টরা কেন ফুল ফিল আপ হতে পারে না, ফুলফিল হয় না, আমরা এখন পড়ি এখন ভুলে যাই,
এখন এদিকে সব করলাম, ওইদিকে একটাতে গিয়ে আমরা আটকে যাই কেন? এটা একটু ভালো করে একটা গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছি, ভালো করে শোনো। ইংলিশ গ্রামারটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের উপর। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিজেকে পারফেক্ট মনে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত আর একটা জিনিস পারদর্শনে আসবে। এই জিনিসটা শিখার পর তোমরা যদি প্র্যাকটিসে লেগে থাকো তাহলে আশা করি অবশ্যই তোমরা তোমাদের সফলতার ধার প্রান্তে চলে যাবা। প্র্যাকটিসটা কিভাবে করবো আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি। এভাবে তোমরা বোর্ড পরীক্ষার যতগুলো বোর্ড প্রশ্ন থাকবে এগুলো করবা। যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারাও কিন্তু এখান থেকে হেল্প নিতে পারো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি একটা ওকে প্র্যাকটিস পার্ট। তোমরা যে প্রথমে আর্টিকেলের ফার্স্ট স্টেপ দেখলাম, এন এর ব্যবহার দেখলাম, দায়ের ব্যবহার দেখলাম, এরপরে কোথায় আর্টিকেলের ব্যবহার হবে না সেটা দেখলাম। এগুলো দেখার পর আমি মনে করবো এগুলো জানার পর তুমি আর্টিকেলের 50% জেনেছো, আর 50% তোমার থেকে গেছে প্র্যাকটিসের মধ্যে। কিভাবে প্র্যাকটিসটা করবা, যেমন যারা জেএসসিতে আছে তোমরা তার সিলেক্ট করতে পারো, যারা এসএসসিতে আছে তারাও এটা হেল্প করতে পারো। যারা জেএসসিতে আসো তারা এই যে 2017, 18, 19 বোর্ডের যেই প্রশ্নগুলো আছে এগুলো ঠিক এইভাবে এই পেজগুলো প্র্যাকটিস করবো। আমি যেভাবে করবো 10টা এরকম ফিলিং দ্য গ্যাপস থাকবে, আর এগুলো উত্তর কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই জানো। পুরো পেজটা লিখতে হয় না, এ বি সি ডি দিয়ে যেখানে যেটা হবে সেই আনসারটা লিখবে। তাহলে আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো, ইরান ইজ ওল্ড কান্ট্রি। তাহলে আমরা দেখো যে এখানে পাইছি কি ওল্ড, ওইটা কি একটা বলতে হবে, ওইটা একটা ভাওয়েল তোমরা বলছো, তাহলে এম হবে এখানে। এখানে ও ভাওয়েল, এই জন্য এখানে এম দিলাম আমি। ক্লিয়ার? মেনি পয়েট ওয়াজ বর্ন ইন দ্যাট কান্ট্রি। মেনি এবং সাস একটা ক্লু দেখো, এটা একটা রুলস হিসেবে তোমরা নিতে পারো। মেনি এবং সাসের পর যদি ফিল দ্য গ্যাপস আসে তাহলে তোমরা অবশ্যই এ দিবা অথবা এন দিবা। এইটা রাখবে। এই যেখানে পি আছে পয়েন্ট, পি এটা কনসোনান্ট, এই জন্য আমি এ দিছি, ভাওয়েল হলে এন দিতাম। মেনি এবং সাস এর পরে যদি কোনো ফিল দ্য গ্যাপস আসে এ অথবা এন দিবা। was born in that country. They were famous all over. They are famous all over world. World এর আগে অবশ্যই সবসময় দেখো পৃথিবী, ঠিক আছে? আমাদের আমি বলছিলাম যেটা একটি বিশ্বতে একটি, তাই না? একদম সাদি ওয়াজ সাস, একটু আগে যেটা বলছি সাস এ পয়েন্ট, he got invitation from the king. He got, সে পেয়েছে, তাহলে সে পেয়েছে ইনভাইটেশন, একটা আমন্ত্রণ, এটা একটা নাউন। তাহলে সে তো একটা আমন্ত্রণ পেয়েছে, এটা সিঙ্গুলার। এই যে কাউন্টেবল, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, ইনভাইটেশন আমন্ত্রণ। সে একটা আমন্ত্রণ পেয়েছে, সে যেটা পেয়েছে হি গট ইনভাইটেশন, সে যে আমন্ত্রণটা পেয়েছে ওই আমন্ত্রণ, এই জন্য আমি এখানে এন্ড দিলাম। ক্লিয়ার? হি গট an invitation from the king. He started for capital. যে কোনো পরিচিত জায়গার ক্ষেত্রে অবশ্যই তোমার কি হবে, দা হবে, পরিচিত জায়গা ক্যাপিটাল। He was in a very simple dress. এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লু দেখো তোমরা, এই শূন্যস্থান আছে, এর আগে একটা আর্টিকেল কিন্তু এখানে চলে আসছে, দেখছো? এরকম ক্ষেত্রে তুমি বুঝে নিবে যে এখানে আর আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস নতুন আসবে, এই যে এখানে ক্রস, এটা তুমি রুলস দিয়ে শিখতে পারবা না। অন হিজ ওয়ে টু কোর্ট, কোর্ট একটা পরিচিত জায়গা, তাহলে এখানে কি হবে, দা পরিচিত জায়গা, ক্যাপিটাল পরিচিত জায়গা। অন হিজ ওয়ে টু দ্য কোর্ট হি টুক শেল্টার ইন এ নোবেলম্যানস হাউস টু পাস নাইট। তাহলে কোন নাইট কথা বলা হচ্ছে, সে যেটা অতিক্রম করবে, সে যেটা পাস করবে, সেই নাইট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য এখানে দা। The nobleman took him for an ordinary man. তাহলে এই যে শূন্যস্থানের আগে একটা আর্টিকেল চলে আসছে, একটু আগে বললাম আমি, তাহলে এখানে কি হবে, ক্রস। ক্লিয়ার? তো আশা করি তোমরা আমার এই দেখানোর পথে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসে গিয়ে যদি কোনো সমস্যা হয়
আমাকে তোমরা নক করবা, আর আমাদের চ্যানেল আলফা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, যেন অন্যজনরা জানতে পারে। অবশ্যই শেয়ার করবা। আর এই মহামারী যেন তাড়াতাড়ি চলে যায়। তোমাদেরকে অনেক অনেক মিস করতেছি, যেমন স্যার ডিয়ার স্টুডেন্টস বলতে পারতেছি না, তো তোমরাও হয়তো স্যারদেরকে অনেক মিস করতেছ। দোয়া করতেছি অনেক যেন তাড়াতাড়ি এটা চলে যায় এবং তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাবা, নিয়মিত লেখাপড়া করবা, স্যারদের জন্য দোয়া করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।